আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম আবারও আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো কোরবানির ঈদ স্পেশাল দুধ সেমাইয়ের রেসিপি। আশা করি এই দুধ সেমাইয়ের রেসিপিটা খুবই ভালো লাগবে। তো এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই দুধ সেমাই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা প্রথমে একটু গরম করে এর মধ্যে দিয়ে দেব বাদাম কুচি। আমি বাদামটাকে একটু হালকা করেই ভেজে নেব। তো আমি বাদামটা এরকম হালকা একটু ভেজে নিয়েছি, হয়ে গেছে। আমি বেশি ভাজবো না, বাদামটা অল্প একটু ভেজে নেব। সেমাই বা ফিরনির মধ্যে এই রকম বাদাম একটু ঘিয়ের মধ্যে ভেজে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ঘিয়ের একটা ফ্লেভার থাকে, খুবই মজা লাগে খেতে। তো আমি বাদামটা ভেজে তুলে নিয়েছি। এখন আমি এইখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট সেমাইয়ের 3 ভাগের 1 ভাগ সেমাই নিয়েছি। নিয়ে হাত দিয়ে সেমাইটা আমি একটু ভেঙে নিচ্ছি। আমার সেমাইটা ভাঙা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি চুলার মধ্যে আমি ওই ঘিয়ের মধ্যেই আরেকটু ঘি দিয়ে সেমাইটাকে ভেজে নেব। তো সেমাইটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, ঘিয়ের একটা ফ্লেভার থাকে। এর জন্য সেমাইটাকে আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারাও যখন সেমাইটা রান্না করবেন তখন একটু ঘিয়ের মধ্যে ভেজে নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে। তো আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। সেমাইটা আমি ভালো করে চুলাটা মিডিয়াম টু লো রেখে এই রকম আস্তে আস্তে ভালো করে সেমাইটা ভেজে নিচ্ছি। তো প্রতিদিনের মতো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমার বন্ধু হয়ে যাবেন। আর প্লিজ বন্ধুরা, সবাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো সেমাইটাকে আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি। এখন আরেকটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 কেজি পরিমাণের লিকুইড দুধ। এই লিকুইড দুধটা আমি আগে থেকেই জাল করে 1 কেজি দুধটা আমি হাফ কেজি করে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, 2টা দারচিনি, আর দিয়ে দিলাম 2টা এলাচ। দিয়ে আমি ভালো করে লাড়িয়ে নেব। আর স্বাদের জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ। মিষ্টির মধ্যে লবণটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা বেড়ে যায়, এর জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। আর আমি সব ধরনের মিষ্টি খাবারেই লবণ ব্যবহার করি, এটা আমার কাছে খেতে খুব ভালো লাগে। আর লবণ না দিলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না খেতে, এর জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর এইখানে দিয়ে দিয়েছি আমি 1 কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী ব্যবহার করতে পারেন। আমার এইখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যায়, চিনি থেকে পানি ছেড়ে দেয়। আমি আবারও দুধটা ভালো করে একটু জাল করে নিলাম। এখন আমি এর মধ্যে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এই সেমাইটা একেবারে শুকিয়েও ফেলবো না, আবার বেশি পাতলাও রাখবো না। তো সেমাইটা দেওয়ার পরে এখন আমি 3 থেকে 4 মিনিট জাল করে নেব, সেমাইটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো আমার সেমাইটা সেদ্ধ হয়ে গেছে। দেখেন বন্ধুরা, এই রকম ঘনত্ব যখন হবে তখনই আমি নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। তার জন্য একটু দুধ থাকা অবস্থায় আমি নামিয়ে নেব।
নামানোর আগে এখন আমি এর উপর দিয়ে দেব ভেজে রাখা বাদাম। আপনারা চাইলে আরও অন্যরকম বাদামও অ্যাড করতে পারেন। তো আমি বাদামগুলো দিয়ে দিলাম। তো আমার আজকের রেসিপি কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখেন বন্ধুরা, সেমাইটা ঠান্ডা হবার পরে কিন্তু দুধটা আরও শুকিয়ে গিয়েছে। তার জন্য দুধটা থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে। সেমাইটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যায়। তো আমার অনেক বন্ধুরা আছে ভিডিও দেখেন, লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন। তো খাবার জন্য আমি পরিবেশন করে নিয়েছি। আমার কাছে এই দুধ সেমাইটা খেতে খুবই ভালো লাগে। তো আমি উপর দিয়ে কিছু চেরি দিয়ে দিলাম। এবারে কুরবানির ঈদে আপনারা এই দুধ সেমাইয়ের রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।